সংখ্যালঘুদেরকে টাইট করতে যেয়ে সংখ্যা গরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের লোকজনই এখন চরম ক্ষতির মুখে। আপনাদেরকে একটা ছোট্ট প্রতিবেদনের কিছু অংশবিশেষ দেখাই, তারপরে কথা বলি। দেখেন, পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে জব্দ করার লক্ষ্য নিয়ে গোহত্যা নিষিদ্ধ করলো রাজ্য সরকার। কিন্তু এই গোহত্যা নিষিদ্ধ করবার ফলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় তো বটে, বিশেষভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষ। আর দেখার দরকার নেই। আমি খুবই অবাক হচ্ছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অনেক প্রতিবেদন হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে গ্রামে গঞ্জে নারীদের হাহাকার, পুরুষদের হাহাকার, এবং এটা কিন্তু মুসলমানদের না, হিন্দুদের বাড়িতে বাড়িতে কান্না, বাড়িতে বাড়িতে হাহাকার। এবং এই ভদ্রলোক একটা চমৎকার বিশ্লেষণ করলো যে মুসলমানদেরকে জব্দ করার জন্য গরু হত্যা অর্থাৎ গরু জবাই করার যেই কঠোর বিধিনিষেধ করলো, তার ফলাফল কি? তার ফলাফল প্রায় ৩৫ লাখ ধারণা করা হয় যে ছোট ছোট খামার আছে, ব্যক্তিগত পর্যায়ে অসংখ্য গরিব মানুষ একটা দুইটা গরু পালন করে, সেখান থেকে তারা দুধ বিক্রি করে এবং পরবর্তী সময় সেটা বিক্রি করে। এখন যে নিয়ম করছে যে 14 বছরের আগে কোনো গরু জবাই করা যাবে না। সাধারণত পশ্চিমবঙ্গের বলা হচ্ছে 10 থেকে 12 বছর পর্যন্ত বাঁচে। 14 বছর যখন হয় তখন যদি বেঁচেও থাকে তখন এত শীর্ণকায় হয়, এত রোগে শোকে তার শরীরের যে অবস্থায়, ওই গরু কেউ কেনে না, ওই গরু বিক্রি হয় না। এবং 14 বছরের আগে এই যে জবাই করা যাবে না, 14 বছর পর্যন্ত একটা গরুর লালন পালনের যেই পরিসংখ্যান আসছে যে তাতে অন্তত প্রতিদিন যদি একটা গরুর পিছনে 100 টাকা খাদ্য যোগাতে হয়, তাহলে 14 বছর পর্যন্ত 5.5 থেকে 7 লক্ষ টাকা খরচ হবে। কিন্তু 14 বছর পর, 14 বছর পর্যন্ত বাঁচবেও না, যদি আগে মারা গেল তাহলে পুরোটাই লস। আর যদি বেঁচেও থাকে, ওই জীর্ণ শীর্ণ ওই রকম মানে ভগ্ন স্বাস্থ্যের কোনো গরু কত টাকায় বিক্রি হবে? 1 লাখ টাকা, 1.5 লাখ টাকাও বিক্রি সম্ভব হবে না। তাহলে 14 বছর লালন পালনে একটা গরুর পেছনে যে খরচ হবে, সেই খরচে পুষবে না। তারপরে তখন যেহেতু 14 বছর আগে জবাই করা যাবে না, এখন আস্তে আস্তে মানে সবাই গরু লালন পালন বন্ধ করবে। যখন লালন পালন বন্ধ হবে, তখন সংসারের হয়তো কোনো কোনো মানে ফ্যামিলি আছে যে গরুর উপরেই তার পুরো মানে সংসার চলে। গরুর বেচা কেনা, বিক্রি করা, তারপরে সেখান থেকে দুধ হয়, দুধের থেকে কেউ পনির বানায়, মাখন বানায় বা মিষ্টি তৈরি করে, এটাই হচ্ছে তার আয়। তাহলে এই বিধিনিষেধের কারণে গরু পালতে উৎসাহী হবে না, তার মানে সে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বলা হচ্ছে যে ওই 35 লাখ তো বটেই, তার সঙ্গে ওই যে শিল্প, মিষ্টি শিল্প, তারপরে ওই যে ছানা, দই, এই শিল্পগুলো শেষ। বাচ্চারাও আর যেহেতু গরু লালন পালনে আর উৎসাহী হবে না, দুধের দাম বেড়ে যাবে, মিষ্টির দাম বেড়ে যাবে, ছানা, পনির সবকিছুর দাম বেড়ে যাবে। বাচ্চাদের যে দুধের পার কেজি দাম, সেই দামও বেড়ে যাবে, ফলে বাচ্চারাও দুধ খেতে পারবে না। তাহলে কি পরিস্থিতি হবে কল্পনা করেন? মানে এক মুসলমানদেরকে টাইট করতে যেয়ে পুরো একটা শিল্প, একটা গো শিল্প ধ্বংস করে একদম তৃণমূলের যেই গরিব মানুষগুলো আছে, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই তো গরু লালন পালন করে এবং সময় মতো তারা বিক্রি করে, জবাই করে, তারপরে কেউ মিষ্টি বানায়, দই থেকে গরুর দুধ বিক্রি করে। পুরো বিষয়টা একটা ঝুঁকির মধ্যে ফেলে দিল শুভেন্দু অধিকারীর সরকার। এখন রাজ্য জুড়ে ক্ষোভ বিক্ষোভ শুরু হচ্ছে যে এই যে কঠোর বিধিনিষেধ, যে 2-3 জায়গার থেকে মানে স্বাক্ষর করার পর জবাই করতে হবে, এবং সেই জবাইটা হবে 14 বছরের পর, 14 বছরের নিচে না,
এই নিয়মটা একদম এখন বুমেরাং হচ্ছে, পুরো রাজ্য জুড়ে ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে এবং মানে পরিসংখ্যান দেওয়া হচ্ছে যে কি পরিমাণ ক্ষতি হবে, অর্থনীতির ক্ষতি হবে, গ্রামীণ অর্থনীতির কি পরিমাণ ক্ষতি হবে সেই পরিসংখ্যান কিন্তু এখন আসছে। তাদেরই ওই পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে নানান সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে এই রিপোর্টগুলো আসছে যে এইটা সংখ্যালঘুদেরকে টাইট করতে যে সংখ্যা গরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের লোকজনই এখন চরম ক্ষতির মুখে। দর্শক।